বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে এই করোনাকালীন সময়ে আল্লাহ পাক তোমাদের খুব ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাকে খুব ভালো রেখেছেন। এই অনলাইন ক্লাসে সরকারের নির্দেশনায় চৌবাই ডক্টর সালাম জাহান ডিগ্রি কলেজের সহায়তায় তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা যে ক্লাসটা করাবো, গত ক্লাসে যে আলোচনা করেছিলাম সেই আলোচনার প্রেক্ষিতে আজকে আরেকটা অঙ্ক করাবো। অঙ্কটা হলো অনুশীলনী 7-এর এ 2-এর 10 নম্বর অঙ্ক। 2-এর 10 নম্বর অঙ্ক বলেছে যে সাইন ইনভার্স 3/2-এর 10 বলেছে প্রমাণ করো যে সাইন ইনভার্স 3/5 প্লাস হাফ কজ ইনভার্স 5/30 minus cot inverse 2 equal to tan inverse 28/9. tan inverse 28/29 এটা প্রমাণ করতে হবে। তো আমরা প্রথমত সবগুলো ফাংশনকে ট্যান ফর্মে নিয়ে আসার চেষ্টা করব। এখানে সাইন ইনভার্স 3/5 কে ট্যান ফর্মে নেব। ট্যান ইনভার্স কিভাবে নেব আমরা এটা কমপ্লিটলি জানবো। সাইন বলতে লম্বভাগ অতিভুজ 3 লম্বভাগ অতিভুজ, তাহলে ভূমি হচ্ছে √5² মাইনাস 3 স্কয়ার, তাহলে কত দাঁড়াচ্ছে 25 বিয়োগ 9 16 4। তাহলে আমরা এটা যদি ট্যান ফর্মে নিতে চাই তাহলে কি হচ্ছে লম্বভাগ ভূমি tan ইনভার্স 3/4 ধরি হাফ cos ইনভার্স 5/13 ইকুয়াল টু থিটা। তাহলে cos ইনভার্স 5/13 ইকুয়াল টু 2 থিটা বা cos 2 থিটা সমান লেখা যায় হলো 5/13। এখন এই cos 2 থিটাকে আমরা tan ফর্মে নিয়ে আসবো। cos 2 থিটাকে tan ফর্মের সূত্রটা জানি এরকম যে 1 মাইনাস tan স্কয়ার থিটা ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 5/13। আমরা কোনাকুনি গুণ করব যে 5 প্লাস 5 tan স্কয়ার থিটা ইকুয়াল টু 13 মাইনাস 13 tan স্কয়ার থিটা, তাহলে কি দাঁড়ালো আর 5 tan স্কয়ার থিটা প্লাস 13 tan স্কয়ার থিটা ইকুয়াল টু 13 মাইনাস 5, তাহলে কত হলো আমাদের 13 আর 5 18 tan স্কয়ার থিটা ইকুয়াল টু 8। দেখা যায় না? বা tan স্কয়ার থিটা ইকুয়াল টু 8/18 বা tan থিটা ইকুয়াল টু কি দাঁড়ালো 2/3। বা থিটা ইকুয়াল টু tan ইনভার্স 2/3 এবং যেটা বলেছিলাম আমরা হাফ cos ইনভার্স 5/13 ইকুয়াল টু tan ইনভার্স 2/3
3 তাহলে দেখো আমরা কি পেলাম হাফ cos ইনভার্স 13 বাই সরি 5 বাই 13 ইকুয়াল টু কত পেলাম tan ইনভার্স 2 বাই 3 এবং এই যে cot ইনভার্স 2 সমান cot ইনভার্স 2 সমান এখানে tan ফর্মে লেখা যায় tan ইনভার্স হাফ বিপরীত। এখন এই যে sin ইনভার্সের tan ফর্ম হাফ cos ইনভার্সের tan ফর্ম এবং cot ইনভার্সের tan ফর্ম এগুলো আমরা বসিয়ে দিব, বসিয়ে দিয়ে আমরা হিসাব করে রেজাল্টটা বের করে দেব। তাহলে এগুলো আমরা মুছে দিই এখন। এখন যদি আমরা বাম পক্ষ নিয়ে কাজ করি লেফট হ্যান্ড সাইড কি আসছে যে sin ইনভার্স 3 বাই 5 প্লাস হাফ cos ইনভার্স 5 বাই 13 মাইনাস cot ইনভার্স 2 তাহলে sin ইনভার্সের sin ইনভার্স 3 বাই 5 এর tan ফর্ম ছিল হলো tan ইনভার্স 3 বাই 4 এটা tan ফর্ম হলো tan ইনভার্স 2 বাই 3 মাইনাস এটা tan ফর্ম tan ইনভার্স হাফ। এখন এখানে গত ক্লাসে আমরা সূত্র শিখেছিলাম tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y। তো tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y বলতে এখানে x বলতে 3 বাই 5 y বলতে 2 বাই 3 তাহলে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y সূত্র হলো x প্লাস y ডিভাইডেড বাই 1 মাইনাস xy 3 by 4 into 2 by 3 minus tan inverse half তাহলে tan inverse লসাগু করে উপরে 3 থেকে 12 লসাগু তাহলে 9 যোগ 8 আর এখানে 3 3 কেটে গেল এটাকে কাটলে 2 তাহলে 1 বিয়োগ হাফ মাইনাস tan inverse হাফ তাহলে কি দাঁড়ালো tan inverse আপনার 17 by 12 divided by 1 থেকে হাফ বিয়োগ করলে হাফ মাইনাস tan ইনভার্স হাফ তাহলে এটা কি দাঁড়ালো আমরা এটাকে উঠিয়ে দিই tan ইনভার্স 17 by 12 গুণন 2 by 1 মাইনাস tan ইনভার্স হাফ তাহলে কি দাঁড়ালো 6 গুণে 12 tan ইনভার্স 17 বাই 6 মাইনাস tan ইনভার্স হাফ। এখন খেয়াল করো আবার tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y দাঁড়ালো তাহলে আমরা এখান থেকে আবার আসি যে tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y x বলতে 17 বাই 6 y বলতে হাফ তাহলে tan ইনভার্স 17 by 6 minus half divided by 1 plus 17 by 6 into half. তাহলে tan inverse লসাগু করে 6 তাহলে 17 minus 3 আর হলো 1 plus 17 by 12 তাহলে tan inverse আসলে 14 by 6 এখানে আসতেছে হলো 29 বাই 12 তাহলে আমরা tan ইনভার্স 14 বাই 6 গুণন 12 বাই 29 যদি কাটো 6 গুণে 12 তাহলে tan ইনভার্স 14 গুণে 28 বাই 29 সমান রাইট সাইড প্রুফড। তাহলে খেয়াল করো বন্ধুরা যদি আমরা এই ধরনের কোনো অঙ্ক দেখতে পাই যে হাফ cos ইনভার্স সামথিং বা হাফ sin ইনভার্স সামথিং সেক্ষেত্রে এই হাফ cos ইনভার্স সামথিংকে আমরা থিটা ধরে কাজ করবো অথবা হাফ sin ইনভার্স সামথিংকে আমরা থিটা ধরে কাজ করে প্রত্যেকটা অঙ্ক যেভাবে আসুক না কেন সাইন ফর্মুলা থাকতে পারে cos ফর্মুলা থাকতে পারে যেভাবে আসুক আমরা এইভাবে প্রত্যেকটা অঙ্ক করতে পারবো একই নিয়মে। অন্য নিয়মেও করানো যায় কিন্তু এক এক নিয়ম হয় আর এইভাবে যদি আমরা করি তাহলে প্রত্যেকটা একই নিয়মে আমরা করতে পারবো। এইভাবে দেখো অঙ্ক আছে হলো 2 এর 12 নম্বর অঙ্কটা আছে, 2 এর 14 নম্বর অঙ্কটা আছে। উদাহরণ
3 নম্বর অঙ্কটা আছে, এই অঙ্কগুলো সবগুলোই আমরা একই নিয়ম করতে পারবো। এখন দেখো আমরা আরেকটা অঙ্কে যাই। আবার একটা অঙ্কে যাই, দেখো কি অঙ্কটা হলো যে বলছে যে প্রমাণ করবো যে sin ইনভার্স x প্লাস sin ইনভার্স y ইকুয়াল টু পাই বাই 2 হলে প্রমাণ করো যে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 1। এই অঙ্কটা কিভাবে করা যায় দেখো, খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। দেখো যে আছে হলো sin ইনভার্স x প্লাস sin ইনভার্স y ইকুয়াল টু পাই বাই 2, বা আমরা sin ইনভার্স x সমান লিখতে পারি পাই বাই 2। এই যে প্লাস sin ইনভার্স y সেটাকে ডান পাশে নিয়ে যাব, মাইনাস sin ইনভার্স y, বা x সমান লেখা যাবে sin ইনভার্স এর পাশে sin হয়ে গেল sin অফ পাই বাই 2 মাইনাস sin ইনভার্স y। এখন x ইকুয়াল টু দেখো sin 90 ডিগ্রি মাইনাস থিটা কল্পনা করলে এটা কোন কোঅর্ডিনেটে যায়, এই হলো 90 ডিগ্রি ব্যাক করলো মাইনাস sin ইনভার্স এর ফার্স্ট কোঅর্ডিনেট থাকে, ফার্স্ট কোঅর্ডিনেটে sin পজিটিভ এবং 90 ডিগ্রি বিজোড় গুণিতক আছে, sin হয়ে যাবে cos অফ sin ইনভার্স y। x ইকুয়াল টু এই যে cos অফ sin ইনভার্স y, এই cosটাকে আমরা sin ফর্মে নিব, বা sin ইনভার্স y কে আমরা cos ফর্মে নিব, cos ইনভার্স। দেখো আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকবো আগের মতোই, তো লম্ব বাই অতিভুজ, তাহলে ভূমি হচ্ছে √1 মাইনাস y স্কয়ার, তাহলে এটা যদি cos ফর্মে নেই ভূমি বা অতিভুজ, তাহলে √1 মাইনাস y স্কয়ার বাই 1, বা x ইকুয়াল টু cos ইনভার্স উঠে যায়, থাকতেছে হলো 1 মাইনাস y স্কয়ার, উভয় পক্ষে যদি স্কয়ার করি আমরা তাহলে কি হয় x স্কয়ার ইকুয়াল টু 1 মাইনাস y স্কয়ার। সুতরাং x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 1 প্রুভড। এই অঙ্কটা একটু কিছু অঙ্ক ছিল, এটা কোনো নিয়মের মধ্যে না, যার কারণে অঙ্কটা করে দিলাম। এইভাবে এই অঙ্কটা মনোযোগ দিয়ে করবে, অঙ্কটা বেশি ইম্পর্টেন্ট অঙ্ক। আমি এটা শেষ করে দিলাম, আশা করি সবাই বুঝতে পারছো। আমরা এখন আরেকটা অঙ্কে যাব, 3-এর 1 নম্বর অঙ্কটা করবো এখন। তিনের এক বলেছে যে প্রমাণ করো যে sec স্কয়ার অফ tan ইনভার্স 4 প্লাস tan স্কয়ার অফ sec ইনভার্স 3 ইকুয়াল টু 25। তাহলে এই অঙ্কটা কেমনে করব দেখো, যে সেকের সাথে tan এর একটা সম্পর্ক আছে, tan এর সাথে সেকের একটা সম্পর্ক আছে, তাহলে লেফট সাইড ধরে করি, লেফট হ্যান্ড সাইড sec স্কয়ার অফ tan ইনভার্স 4 প্লাস tan স্কয়ার অফ sec ইনভার্স 3। তো আমরা শিখেছিলাম যে sec স্কয়ার সাথে tan এর সম্পর্কটা কি, আমরা জানি sec স্কয়ার থিটা 1 প্লাস tan স্কয়ার থিটা। আবার tan ইনভার্স 4 কে থিটা যদি কল্পনা করি তাহলে sec স্কয়ার থিটা হয়, তো sec স্কয়ার থিটা 1 প্লাস tan স্কয়ার থিটা বলতে tan ইনভার্স 4
তাহলে অনুরূপভাবে আমরা ওই সেই সূত্র থেকে tan স্কয়ার থিটা সমান কি লিখতে পারি sec স্কয়ার থিটা মাইনাস 1 sec স্কয়ার থিটা বলতে sec ইনভার্স 3 মাইনাস 1 দেখো এই প্লাস 1 মাইনাস 1 কেটে গেল। এখন খেয়াল করো এই যে tan ইনভার্স 4 স্কয়ারটা হোল স্কয়ার দিয়ে দিলাম প্লাস sec ইনভার্স 3 হোল স্কয়ার দিয়ে দিলাম। তাহলে এই tan উঠে গেল, থাকলো 4 স্কয়ার sec ইনভার্স উঠে গেল, থাকলো 3 স্কয়ার। তাহলে 4 × 16 প্লাস 9 ইকুয়াল টু 25 সমান রাইট হ্যান্ড সাইড। এইভাবে দেখো প্রুফ, এইভাবে দেখো যে এই যে 3 এর যে কটা অঙ্ক আছে 1 থেকে 5 নম্বর প্রত্যেকটা অঙ্ক আমরা এইভাবে করতে পারবো। কার সাথে কার সম্পর্ক এই জিনিসটা বুঝে উঠতে পারলে আমরা এই নম্বরের সবগুলো অঙ্ক আমরা ইনশাআল্লাহ করতে পারবো। তো আশা রাখি সবাই বুঝতে পারতেছে, খুবই সহজ অঙ্কগুলো, একটু বাসায় বেশি বেশি করে প্র্যাকটিস করলে এই অঙ্কগুলো করতে পারা সম্ভব। প্র্যাকটিসের কোনো বিকল্প নাই, ম্যাথমেটিক্স যত প্র্যাকটিস করবে তত শিখতে পারবে। আর কি সময় আছে? তো আশা রাখি বন্ধুরা অঙ্কগুলো বুঝতে পেরেছ। তো আজকে আর না, আগামী দিন এই চ্যাপ্টার নিয়ে আর 2-1টা কথা বলবো বা 2-1টা অঙ্ক করাবো, তারপরে অন্য অধ্যায়ে যাবো ইনশাল্লাহ। তোমরা এই অঙ্কগুলো সূত্রগুলো ভালো করে মুখস্থ করে তারপর অঙ্কগুলো করার চেষ্টা করবা। আশা করি অঙ্কগুলি তোমরা পারবা। তো ঠিক আছে, ভালো থেকো সবাই, ধন্যবাদ।